এই দেখুন দুপুরের খাওয়া নিয়ে বসে গেছি। আর শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, আজকে শনিবার যেহেতু শনিবারে একটু বেগুন পোড়া আমরা খাই, তাই একটু বেগুন পোড়া হয়েছে। এই দেখুন শাশুড়ি মাকে বললাম একটুখানি বেগুন পোড়াটা একটুখানি মেখে দাও সুন্দর করে। আর আপনাদের দাদা আজকে একটু ধুতি পরেছে, দেখুন ধুতি পরে দাঁড়িয়ে আছে। আজকে কি রান্না হয়েছে এই দেখুন, ডাল হয়েছে, লাল শাক ভাজা হয়েছে বড়ি দিয়ে, লাউ ঘন্ট হয়েছে, ফুলকপি আলুর তরকারি হয়েছে, আর বেগুন পোড়া। চলুন তাহলে এবার একে একে ভাতগুলো একটু বেড়ে নিই। খাওয়া দাওয়া শুরু করে দিই, অনেকটা বেলাও হয়ে গেছে। হয়েছে দেখুন একদম হাওয়া করছে, গরম একদম ভাত, গরম গরম ভাত। চলে আসুন বন্ধুরা, একসঙ্গে খাওয়া দাওয়া করি। শীতের খাওয়া দাওয়া চলে এলাম। মা যেহেতু ওপরে বসবে, নিচে বসবে না। দিয়ে দাও মাকে একটু এখানে। আর একটু দিয়ে দাও, মাকে সব সাজিয়ে দিই। মা উপরে বসে যাবে, মা তো পারে না, জানেনি নিচে বসতে, পায়ে খুব ব্যথা, তাই মাকে উপরে সব ডাল মা খেতে চায় না, তাই মাকে ডাল দিলাম না। মায়ের থালা চলে গেল না, ও মা ডাল খেলে নিও। এই যে এই যে চলে যাচ্ছে, টেবিলে বসবে মা। মা পানি বসে না নিচে, ওই মাঝে সাঝে বসে ইচ্ছা হলে, নাহলে বসে না। নাও খেয়ে নাও, খেতে বসে যাও। এবার আমাদের খাওয়াগুলো বাড়তে থাকি। চলুন বন্ধুরা। সুন্দর হয়েছে লাল শাক, লাল শাক খেতে কিন্তু ভালো লাগে। আজকে আমার কাছে বাদাম পোস্ত ছিল না, শুধু বড়ি দিয়েই করেছি লাল শাকটা। আর যদি বাদাম পোস্ত থাকতো তাহলে কিন্তু ভালো লাগে। লাল শাকে এগুলো দিয়ে করলে কিন্তু ভালো লাগে। আর নিরামিষ লাল শাক কিন্তু অনেকে পেঁয়াজ দিয়ে করে, আমি কিন্তু পুরো নিরামিষ। লাল শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার আমি বেগুন পোড়া দিয়ে খাবার। আপনাদের দাদাও বেগুন পোড়া দিয়ে খেতে যায়। শীতকালে বেগুন পোড়া দিয়ে রুটি খেতেও ভালো লাগে, আর ভাত দিয়ে খেতেও ভালো লাগে। দেখুন দাদার মুখ দেখাচ্ছে না, মনে করবেন কি নাকি। এই যে আপনাদের দাদা ভাই নুন খেয়েছে, টেস্ট করেন আমি তখন লঙ্কাতে মাখার জন্য। টেস্ট করে না কেন, নুনটা কম লাগবে। হ্যাঁ নুনটা কম আছে গো। নুন নেই, নিবি নুন নেবে? নুন নেই, ওইখানে আছে, নিয়ে আসো। না বলছে নুন না হলে টেস্ট লাগে না গো খেতে। বেগুন পোড়া দিয়ে দাদা তো একদম ঝাঁঝ বেগুন পোড়া শাক খাও তো সবই খাই, তাহলে আবার কি আছে। না হোক চুপচাপ খাবে। এক কড়া লাউ ছিল, আপনাদের ভীষণ খুব ধরা অভ্যাস, ওই জন্য ভালো লাগে না। এক কড়া লাউটা একটু হয়ে যেত। এবার দেখছেন তো, এবার আমি লাউ দিয়ে খাবো। দাম করা সব দাম করা থালা, একটু লাউ রেখে দিদি মোরব্বা করবো। না ভালো হয়েছে, লাউটা আমরা মিষ্টি খাই। লাউটা মিষ্টি ভালো হয়েছে, ভালো হয়েছে। জিরেটা আমার শেষ হয়ে গেছে, লাউতে একটু জিরে ফোড়ন দিলে ভালো হয়। ভালো লাগে লাউ খেতে, আর রাখ না। তরকারি খেয়ে পেট ভরা গেল। আপনার দাদা এবার ফুলকপি দিয়ে খাচ্ছে, দেখুন। ওরা খেতে বসে দেরি করে, কিন্তু তাড়াতাড়ি করে ঝেড়ে দেয়। তো কি আমরা কি হাতের মতন খাবো নাকি?
দেখুন আমার শাশুড়ি মাও খাচ্ছে ও দেখছে বেরিয়েও যাবে কালকে আজও বেরিয়ে যাবে বেরিয়েও যাবে আপনাদের দাদা ভাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল চলুন আজ দুপুরে খাওয়া দাওয়াটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করেন পাশে থাকবেন